মর্নিং এভরিওয়ান, আজকে আমরা জার্নি করব ইন্ডিয়ার সবচাইতে প্যাসেঞ্জার শর্ট ডিস্টেন্সের রুট তিন পাহাড় রাজমহল। তিন পাহাড় রেল স্টেশন থেকে 9টা বেজে 45 মিনিটে ছাড়বে এবং 10টা 15-এর মধ্যে পৌঁছে দেবে রাজমহল। এবং 4টি কোচের এই ট্রেনের এই শর্ট ডিস্টেন্সের মধ্যে একটি হল্ট রেল স্টেশন থাকবে এবং আমরা রাজমহলে পর্যন্ত পৌঁছবো। এবং তিন পাহাড় রেল স্টেশন থেকে বাইরের ভিউ দেখতে পাচ্ছেন আপনারা, অসাধারণ ভিউ। এবং এই রেল স্টেশনের দৃশ্য পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর দুর্গা মন্দির। এবং আমরা জার্নি শুরু করছি, ভেতরে চলুন আপনাদের দেখাবো। এই আমাদের রেল স্টেশন দেখতে পাচ্ছেন, এন্ট্রি গেট ঠিক এদিকে এবং এদিকের ভিউ দেখতে পাচ্ছেন। এবং আর এদিকে যে পাহাড়, যেটার নামে কিন্তু তিন পাহাড়, এদিকে দেখতে পাচ্ছেন পরপর 3টি পাহাড় রয়েছে, যেটা স্টেশনের ভেতর থেকে আপনাদের ভিউটি দেখাবো। টিকিট আমরা কেটে নিয়েছি এটিভিএম মেশিনে, মাত্র 10 টাকা টিকিট। আর সামনে দাঁড়িয়ে আছে আমাদের 4 কোচের ট্রেন। চলুন, তিন পাহাড় জাংশন সামনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 53-485 তিন পাহাড় রাজমহল প্যাসেঞ্জার, ভারতের সবথেকে শর্ট রুটের প্যাসেঞ্জার ট্রেন। এবং 4টি কোচ নিয়ে চলবে। ওয়াপ 4 লোকোমোটিভ 22850। আজকে আমাদের সঙ্গে যাবে এই ওয়াপ 4 লোকোমোটিভ। আর তিন পাহাড় রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের জার্নি শুরু হবে। আর 4টি কোচের জার্নি, একদম আলাদাই ভিউ থাকবে, সঙ্গে থাকবেন। প্যাসেঞ্জার প্রচুর, একদম পুরো লোড। পেছনের দিকে উঠবো। এই হচ্ছে তিন পাহাড় রাজমহল প্যাসেঞ্জার। তো বন্ধুরা, এই হলো তিন পাহাড় রেল স্টেশনের ভিউ। বেসিক্যালি এদিকে যে 3টি পরপর পাহাড় দেখতে পাচ্ছেন, এর নামে কিন্তু তিন পাহাড় রেল স্টেশন। এবং আমাদের রেক রয়েছে এখানে 4টি কোচের গাড়ি। আর কিছুক্ষণের মধ্যে 9টা বেজে 45 মিনিটে তিন পাহাড় রেল স্টেশন থেকে রওনা দেবে। দেখতে পাচ্ছেন আমরা রয়েছি পেছনে, গার্ড সাহেব সিগন্যাল দিয়ে দিল, ট্রেন এবার ছেড়ে দিয়েছে তিন পাহাড় জংশন রেল স্টেশন থেকে। 53-485 তিন পাহাড় রাজমহল প্যাসেঞ্জার, ভারতের সবচাইতে শর্ট ডিস্টেন্সের প্যাসেঞ্জার রুট। দেখতে পাচ্ছেন তিন পাহাড় রেল স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। আর সামনের ভিউটি দেখুন, পরপর 3টি পাহাড়, যার জন্য এই রেল স্টেশনের নাম তিন পাহাড়। দূর থেকে ভিউটি আরো ভালো লাগবে দেখতে। একদম 3টে পাহাড়ের গা ঘেঁষেই কিন্তু এই রেল স্টেশন। কি অসাধারণ ভিউ। ঝাড়খণ্ডের ছোট বড় পাহাড়ের গা ঘেঁষে এবং সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমাদের ট্রেন ধীরে ধীরে এগিয়ে যাবে। সময় নেবে 30 মিনিট। মাঝে থাকবে একটি মাত্র হল্ট, মুরলি। এবং দেখতে পাচ্ছেন এখন আমরা তিন পাহাড় রেল স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম। আর 4 কোচের ট্রেন, অসাধারণ ভিউ। আর ট্রেনের ভেতরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, একদম যেমন আইসিএফ কনভেনশনাল রেক সেই রকমই কিন্তু একদমই দেখতেই পাচ্ছেন। আর বাইরের দৃশ্য, দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। একদিকে লাইন দেখছেন, ওটা চলে যাচ্ছে সাহেবগঞ্জ হয়ে কিউলের দিকে। আর এদিকে লাইন চেঞ্জ হলো, এটা হচ্ছে যাচ্ছে তিন পাহাড়ের দিকে। এটা বেসিক্যালি সিঙ্গেল লাইন, আর ওদিকে ডবল লাইন রয়েছে দেখতে পাচ্ছেন। ওটা হচ্ছে বারহারোয়া সাহেবগঞ্জ কিউল জংশন, কিউলের দিকে চলে যাবে। সাহেবগঞ্জ বারহারোয়া লাইন ছেড়ে আমরা এবার
রাজমহলের পথে তিন পাহাড় রেল স্টেশন থেকে। এদিকে আসলে আপনাদের গ্রাম বাংলার সুন্দর ফিল হবে। আমরা এই লাইনের প্রথম হল্ট চলে এলাম। দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম কিন্তু সেরকম উঁচু নয়, নর্মালি একদম। এখানে আগে ট্রেন দাঁড়াতো না, বর্তমানে এখন কিন্তু আবারও শুরু হয়েছে মুরলি হল্ট। মুরলি হল্ট রেল স্টেশন। এই বয়স্ক লোকদের কতটা অসুবিধা হবে বুঝতেই পারছেন। এত হাইটে উঠতে কতটা সমস্যা হবে। প্যাসেঞ্জার অনেক নামছে মুরলি হল্টে। এই ট্রেনের একটি মাত্র হল্ট মুরলি হল্ট। মুরলি হল্ট ছেড়ে ট্রেন দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এগিয়ে চলছে। গ্রাম বাংলার সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আশেপাশের ভিউটা দেখুন। এবং দূরে ছোটখাটো পাহাড় দেখতে পাবেন। এই লাইনের লাস্ট রেল স্টেশন এবং আমাদের যাত্রার অন্তিম রেল স্টেশন রাজমহল। এর পথে আমরা যাচ্ছি। আমাদের 4 কোচের ট্রেন হাওড়ার ওয়েব4 লোকোমোটিভ নিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলছে। সামান্য কার্ভ পথে সেই মুহূর্তে একটি দৃশ্য। আশপাশে দেখতে পাচ্ছেন কত গরু, একদম মাঠে কত সুন্দরভাবে গরুগুলো চড়ছে। অসাধারণ ভিউ। এইসব দৃশ্য খুব কমই দেখা যায়। আলাদাই ফিল বন্ধুরা। আমাদের ট্রেন মোটামুটি 40+ স্পিডে চলছে, টপ স্পিড 40 আছে। তো ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। আলাদাই ফিল। 4 কোচের ট্রেন আর সবচাইতে শর্ট ডিস্টেন্সের প্যাসেঞ্জার রুট বলে কথা। তো চলুন।
আন্ডারপাস তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন রেলগেট করে দেওয়া হবে। ভারতবর্ষের সারা ভারতবর্ষে কম বেশি প্রায় রেলগেটগুলোই কিন্তু এইভাবে ধীরে ধীরে সমস্ত ক্লোজ করা হচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ, তার ফলে মানে রেলগেটে দাঁড়িয়ে থাকতে হবে না। রেল প্যানেলও পড়ছে, দেখতে পাচ্ছেন চেঞ্জ করা হবে রেল প্যানেল। পুরনো রেলকে খুলে নতুন রেল সেটিং করা হচ্ছে। আর পাশাপাশি সাইডে পাইপ লাইন দেখুন। নির্মীয়মান রোড ব্রিজ, নিচ থেকে যাবে ট্রেন এবং ওপর থেকে যাবে সমস্ত যানবাহন। চলছে কাজ। কৃষ্ণচূড়ার গাছ সবচাইতে বেশি দেখা যায় এদিকে, আর তাল গাছ। আমাদের ট্রেন অ্যাভারেজ 40, 41, 45, আবার 30 দেখতে পাচ্ছেন। এখন ধীরে ধীরে স্লো করছে, স্টেশন ঢুকছে। আমরা ঢুকছি আমাদের এই শর্ট রুটের প্যাসেঞ্জার ট্রেন জার্নির লাস্ট রেল স্টেশন রাজমহল। রাজমহল রেল স্টেশন। অমৃত ভারত প্রকল্পের কাজ কমপ্লিট হয়েছে এখানে। দেখতে পাচ্ছেন বসার জন্য সুন্দর সুন্দর জায়গা, এছাড়াও বিভিন্ন অত্যাধুনিক ব্যবস্থা রাজমহল রেল স্টেশনে করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের লাস্ট রেল স্টেশন রাজমহল। বন্ধুরা, আমাদের শর্ট ডিস্টেন্সের ট্রেন জার্নি আমরা কমপ্লিট করলাম। 3 পাহাড় রাজমহল প্যাসেঞ্জার, আপনারা দেখলেন সেই দৃশ্য। এবং এই হচ্ছে রাজমহল রেল স্টেশন। আর অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে রেল স্টেশন, এবং সেটা কমপ্লিট হয়ে গেছে, আজ তার ইনোগ্রেশন রয়েছে। এবং এই পুরো জার্নিটি একদমই অসাধারণ ছিল, সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে। মানে কি বলবো, একটা অন্যরকমই আলাদা পরিবেশ, এবং তার সঙ্গে ছোট ছোট পাহাড় দূর দূরান্তে দেখতে পাবেন। এবং এছাড়াও শর্ট ডিস্টেন্সের 4 কোচের ট্রেন, এটাই ছিল সবচাইতে ইউনিক। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি লাইক করবেন, সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। বাই, ভালো থাকবেন।